প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গত 5ই আগস্টে বাংলাদেশে এক অভূতপূর্ব ছাত্র জনতা একটা বিজয় এনে দিয়েছে। বাংলাদেশের ফ্যাসিস্ট সরকার এবং তার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়েছে। এই ঘটনার প্রায় 1 মাস হতে চলল। তার পরবর্তীতে যারা প্রধান সমন্বয়ক ছিল এবং এই ছাত্র জনতার আন্দোলনের সামনের সারির নেতা, তারা তাদের একজন সার্জিস আলম গেছে মুন্সিগঞ্জে এবং আরেকজন গেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সেখানে এক মতবিনিময় সভায় কিছু কথা তিনি বলেছেন, যেমন ছাত্র আন্দোলনকে দলীয়করণ করার চেষ্টা করবেন না। প্রিয় দর্শক, আপনারা জানেন যে ছাত্ররা নানান ভাগে বিভক্ত, বিভিন্ন রাজনৈতিক দলের কাছে তারা অনেকটাই জিম্মি বলে তারা মনে করেন। যদি ছাত্ররা মুক্ত থাকতে পারে তাহলে বাংলাদেশের জনসাধারণের পক্ষে দাঁড়াতে তাদের সহজ হয়। সেখান থেকে সে এই বক্তব্যটা দিয়েছে, দ্বিতীয় স্বাধীনতাকে পুঁজি করে দুর্নীতি শুরু করতে পারবেন না। তিনি যারা বাংলাদেশে রাজনীতি করছে এখনও এবং সামনের ইলেকশনে যারা ক্ষমতায় যেতে পারে বলে জনসাধারণ জানে, তো তাদেরকে সাবধান করে দিয়েছেন যে আপনারা এই যে দ্বিতীয় স্বাধীনতা, ছাত্র জনতার যে স্বাধীনতা, সেটাকে আপনারা ভুল পথে নিয়ে যেতে পারবেন না। ছাত্র জনতা আপনাদেরকে 20 দাঁত উপড়ে দেবে। আপনারা যদি আবার নতুন করে ফাঁসিবাদী শাসন বা অন্যায় জবরদস্তির শাসন কায়েম করেন তাহলে ছাত্র জনতা বসে থাকবে না। ছাত্রদের আন্দোলন ছিল ফ্যাসিস্টদের বিরুদ্ধে। উনি ফিলোসফিক্যালি যে আন্ডারস্ট্যান্ডিং বা যেখান থেকে এই গণ অভ্যুত্থানটা হয়েছিল সেই বক্তব্য তুলে ধরেছেন। বলেছেন ছাত্র আন্দোলন ছিল ফ্যাসিস্টদের বিরুদ্ধে, অসাম্যের বিরুদ্ধে, সিন্ডিকেট ও টেন্ডারবাজদের বিরুদ্ধে। 16 বছর একটি দলের ছত্রছায়ায় ছিলেন, এখন আরেকটি দলের ছত্রছায়ায় এসে যদি দুর্নীতির চেষ্টা করেন তাহলে ছাত্র জনতা দেখে নেবে। প্রিয় দর্শক, আমরা যদি একটু লক্ষ্য করি, বড় বড় শহরে দেখা যাবে যেখানে ব্যানার, ফেস্টুন সেই ফ্যাসিস্ট সরকারের দলীয় সংগঠনের নেতানেত্রীদের সেগুলো ছিল। এখন আবার দেখা যায় যারা ক্ষমতায় যাবে বলে আশা করে সেই সমস্ত রাজনৈতিক সংগঠনের নেতা নেত্রীরা একই কাজ শুরু করেছেন। ফলে সেখান থেকে একটি কথা আসতে পারে বা পেপার পত্রিকা আসছে এখন যে 16 বছর যারা ক্ষমতায় ছিল একই রকমের আবার হচ্ছে। তো এটা একবারে এটা পরিবর্তন হবে না, তবে তার নেতৃবৃন্দ যদি সেটা দেখভাল করে, যেমন বিএনপি ইতিমধ্যেই শুরু করেছে, যারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, দুর্নীতি শুরু করেছে বা দখল করা শুরু করেছে তাদেরকে কিন্তু বহিষ্কার করা শুরু করেছে তারা। ফলে এটা একদিন হবে না, আস্তে আস্তে হবে। ছাত্র জনতার পাওয়ার কিছু নেই। উনি একটু বলেছেন যে আমরা ত্যাগ করতে প্রস্তুত, আমরা বুলেট বোমা ভয় পাই না, দুর্নীতিবাজরা সতর্ক হন। দর্শক বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে আমরা বা ছাত্র জনতা প্রায় 1000 প্রাণের বিনিময়ে, রক্তের বিনিময়ে হাজার হাজার মানুষের চোখ নষ্ট হয়েছে, পঙ্গু হয়েছে। তো তারা কিছু আকাঙ্ক্ষা করে না। তারা গণতন্ত্রকে সমুন্নত রাখতে চায়, দেশে একটি ভালো শাসন কায়েম রাখতে চায়। ফলে সেই বিষয়ে সে দুর্নীতিবাজদেরকে সতর্ক করে দিয়েছেন। আবার চট্টগ্রামবাসী সম্পর্কে তিনি কিছু কথা বলেছেন। চট্টগ্রামবাসী ধর্মভীরু, সেটাকে কেউ ব্যবহার করতে পারবেন না। বন্ধুরা, প্রিয় দর্শক বন্ধুরা, চট্টগ্রামবাসী ধর্মভীরু মানে হলো বিভিন্ন রাজনৈতিক সংগঠন, যারা ধর্মীয় সংগঠন বা বিভিন্ন মৌলবাদী সংগঠন, তারা যদি ইসলামের বা কোরআনের কথা বলে তাদেরকে বিভ্রান্ত করতে পারে। কিন্তু ধর্মীয় অনুভূতি হলো সকল ধর্ম যাতে পালন করতে পারা যায়, সেটাই হলো আসল ধর্ম। তো চট্টগ্রামবাসী কিন্তু এবার দেখেছেন আপনারা যে 5 আগস্টের পরবর্তীতে যখন লুটপাট, হই-হট্টগোল বা সংখ্যালঘুদের উপর নিপীড়ন, নির্যাতন হয়েছে, সে সময় কিন্তু তারা মন্দির, গির্জা পাহারা দিয়েছে। তো উনি সেই কথাটাই বলছে, চট্টগ্রামবাসীর একটি দুর্নাম থাকলেও এবার তারা সেটা করতে দেয়নি।
পুলিশকে বলেছে সবাই বেনজির হারুন হবেন না, আপনারা ক্ষমতামুখী না হয়ে জনমুখী হবেন, তা না হলে বেনজির ও হারুনের মতো অবস্থা হবে। প্রিয় দর্শক, বেনজির হারুন আসাদরা এরা আইনশৃঙ্খলা বাহিনী রক্ষার আইনশৃঙ্খলা বাহিনী হয়েও তারা ফ্যাসিস্ট সরকারের সহযোগী হয়ে পড়েছিল। আওয়ামী লীগ পুলিশ লীগ হয়েছিল। ফলে এইভাবে তারা একটা ফ্যাসিস্ট সরকারের সাথে থেকে বিভিন্ন রাজনৈতিক দলের যে সাংবিধানিক অধিকার সেটাকে খর্ব করেছে, মিছিল মিটিংয়ে বাধা দিয়েছে। তো এটা হতে উনি নিষেধ করেছেন। তাছাড়া হাসনাত আবদুল্লাহ রাজনীতি সম্পর্কে যে বক্তব্য রেখেছেন সেটা আমি আপনাদেরকে একটু প্রথম আলো থেকে পড়ে শোনাচ্ছি। দ্বিমত প্রকাশ অব্যাহত রাখতে চান হাসনাত। আমাদের সঙ্গে সহমত প্রকাশ করতে হবে এটা চাই না। আমরা চাই দ্বিমত প্রকাশ অব্যাহত থাকুক। দ্বিমত প্রকাশের মধ্য দিয়েই আমরা সমাধানে পৌঁছতে পারব, অন্যথায় সম্ভব না। আজ রোববার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক মত বিনিময় সভায় কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। ছাত্র জনতার অভ্যুত্থানমুখী রাষ্ট্র সংস্কার নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে এক সভা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যানারে সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে এই আয়োজন করা হয়। এক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা এখনই রাজনৈতিক দল গঠন করব কি করব না এটা বলছি না, তবে আমরা যদি গঠন করি তাহলে আমাদের রাজনৈতিক মতাদর্শ কেমন হবে, এই মতাদর্শ নিয়ে আমাদের চিন্তাভাবনা কেমন করতে হবে, নয়তো একটা প্রশাসনিক ফ্যাসিস্ট কাঠামো তৈরি হবে। সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, এখন প্রশ্ন এসেছে আপনারা যে রাজনৈতিক বন্দোবস্ত করবেন সেটি 24কে ভিত্তি করে করবেন নাকি 71কে ভিত্তি করে করবেন। কারণ 71কে ভিত্তি করে যদি করেন তাহলে সেটি ছিল আওয়ামী লীগ বয়ানের উপর প্রতিষ্ঠিত, এটিকে বিকৃত করা হয়েছে। মুক্তিযুদ্ধ কি শুধু আওয়ামী লীগের ছিল? আপনারা সংবিধানের দিকে দেখেন, সংবিধানটা লেখা হয়েছে 70-এর নির্বাচনের ভিত্তিতে, আর 70-এর প্রতিনিধি ছিল আওয়ামী লীগ। তাহলে সংবিধানটা কাদের? সংবিধানটা কি সার্বজনীন হয়েছে? হাসনাত আবদুল্লাহ বলেন, এগুলো নিয়ে অনেক আলোচনা হতে পারে, বিতর্ক হতে পারে, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনাকে চিন্তা করতে হবে আপনি 71-এর উত্তরাধিকার বজায় রাখবেন কিনা, 70-এর গণপরিষদের উত্তরাধিকার বজায় রাখবেন কিনা, নাকি 24-এ প্যারাডাইম শিফট হয়েছে সেটাকে প্রতিষ্ঠা করতে চান কিনা। প্রিয় দর্শক, এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।